জিজ্ঞেস করলে বলছে যে এটা ড্রেনের জন্য মেপে যাচ্ছি। ওই মাপা পর্যন্ত ওই আশ্বাস, তাছাড়া কোনো রকম এক কোদাল মাটিও কোথাও খুঁড়তে দেখিনি। মুখ্যমন্ত্রী পোর্টালে দেখাচ্ছে, সেটা আমি দেখিনি। আমার সমতুল্য ভাই আর কি অরূপ রয়েছে, তো ও দেখেছে, নিশ্চয়ই হয়তো হয়েছে, ওখানে দেখাচ্ছে। আমরা সরাসরি মুখ্যমন্ত্রী সিএমআরও গ্রিভেন্স পোর্টালে আমরা দেখতে পাচ্ছি, ওখানে মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করা যায়, সেখানে দেখতে পাচ্ছি যে কাজটা হয়ে গেছে। ওই প্রতিবার ভোটের মুখে এসে মাপামাপি করে যায়, আর কাজের বেলায় কিছু না। এখনো এক কোদাল মাটিও হয়নি, ড্রেন কিছু শুরুই হয়নি কাজ। মুখ্যমন্ত্রীর কাছে গিয়েও আমরা কোনো শুরু হওয়া পাচ্ছি না, কোনো কাজ পাচ্ছি না। আর এখন আমরা যাবো কোথায়? আমরা তো চাচ্ছি আমাদের রাস্তা উন্নতি হোক, ড্রেনটা হয়ে যাক, সেটাই চাচ্ছি। প্রতিবার বর্ষা এলেই ড্রেন না থাকায় নোংরা জলে ভরে ওঠে রাস্তা। নোংরা ড্রেনের জল ঢোকে এলাকার বাড়িগুলিতে। বর্ষায় এলাকার পরিস্থিতি হয় অঘোষিত লকডাউনের মতন। স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী প্রত্যেকেরই ভোগান্তি ওঠে চরমে। বহু বছরের আমরা তো প্রথম যখন এসেছি সে ঠিক আছে, রাস্তাঘাট তেমন ছিল না। এখন তো রাস্তা অনেক হয়ে গেছে, সব জায়গায় ড্রেন হয়ে গেছে, কিন্তু আমরা আজ অবধি এই রাস্তায় কোনো ড্রেনের ইসে পেলাম না যে একটু কাজ হয়েছে। অনেকবার এসেছে, মেপে টেপে নিয়ে গেছে, জিজ্ঞেস করলে বলছে যে এটা ড্রেনের জন্য মেপে যাচ্ছি। ওই মাপা পর্যন্ত ওই আশ্বাস, তাছাড়া কোনো রকম এক কোদাল মাটিও কোথাও খুঁড়তে দেখিনি যে না আমাদের ড্রেনটা কাজ হচ্ছে। কিন্তু বর্ষায় এমন পরিস্থিতি, বর্ষায় আমরা ঘর থেকে বের হতে পারি না। আর করোনার টাইমে যেমন মানুষ ঘরবন্দি ছিল, প্রায় সেই রকমই থাকতে হয়। নোংরা জল আবর্জনা ঘরে ঢুকে যাচ্ছে। আগের বাড়ি ঘর করা সিঁড়ির ঘর, মেন ঘরে জল ঢুকে যায় বেশি জল হলে। কিন্তু জুতো পায়ে দিয়ে কোথাও যাব, যেই কেন যাক না, অফিস আদালত স্কুল কোথাও কেউ সেইভাবে যেতে পারছে না। তার কারণ এই দুর্গন্ধ জল পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, চারদিকে গন্ধ। আমরা কি করব? এইভাবে আর কতদিন থাকবো? যেহেতু যে সরকারই আসুক না কেন, আমরা চাই আমাদের কাজটা হয়ে যাক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ এক যুগ থেকে এই সমস্যার কথা স্থানীয় নেতা থেকে শুরু করে পুরো কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো সমস্যার সমাধান হয়নি। ভোটের মুখে শুধুই দেওয়া হয় প্রতিশ্রুতি। কাজের জন্য মাপঝোপও হয়েছে বেশ কয়েকবার, কিন্তু ভোট পার হতেই কেউ আর ফিরে তাকায়নি। মুখ্যমন্ত্রী পোর্টালে দেখাচ্ছে, সেটা আমি দেখিনি। আমার সমতুল্য ভাই আর কি অরূপ রয়েছে, তো ও দেখেছে, নিশ্চয়ই হয়তো হয়েছে, ওখানে দেখাচ্ছে। কিন্তু আমাদের এখানে বাস্তবে তো কিছুই হয়নি, এই অবস্থায় রয়েছে। বর্ষাকালে রাস্তায় জল জমে যায়, হাঁটা চলায় বাচ্চাদের অসুবিধা হচ্ছে, সবারই অসুবিধা হয়। আমরা তো চাচ্ছি আমাদের রাস্তা উন্নতি হোক, ড্রেনটা হয়ে যাক, সেটাই চাচ্ছি। দীর্ঘদিনের সমস্যার সমাধানে এলাকার মানুষ দ্বারস্থ হয় এক ডাকে অভিষেক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দফতরে সমস্যার কথা জানানো হলে বেশ কয়েকজন অফিসার এসে মানুষের সাথে কথাও বলে যান, আশ্বাস দিয়ে যান খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে। বর্ষাকালের অবস্থা দুর্বিষহ, মানে রীতিমতো আমাদেরকেও জল জমে রাস্তায় আমরা চলাফেরা করতে পারি না। জুতো অফিস যাওয়ার সময় জুতো খুলে রাস্তায় মেন রাস্তায় উঠে জুতো পরে আবার যেতে হয়। তারপর দুর্গন্ধ, মশা, মাছি, বাচ্চারা বাইরে খেলতে বেরোতে পারে না, বাচ্চারা স্কুলে যেতে খুব অসুবিধা হয়। এখনও পর্যন্ত প্রথমে আমরা স্থানীয় প্রশাসন স্তরে জানিয়েছিলাম, এবং সেটা বহুবার জানিয়েছি। সমষ্টিগতভাবে আমরা পাড়ার সবাই মিলে অ্যাপ্লিকেশন করা হয়েছিল প্রথমে, মোটামুটি 5 বছর আগে। তারপর আমরা পাড়ায় সমাধান, মাননীয় মুখ্যমন্ত্রীর পাড়ায় সমাধান একটা প্রোগ্রাম চালু হয়, সেখানে আমরা 4 বার জানাই, সেখানেও কোনো কিছু সমাধান হয়নি। তারপরে আমরা সরাসরি মুখ্যমন্ত্রী স্টার্ট হয়, সেখানেও গত 2023-এর জুন জুলাই নাগাদ জানানো হয়। তো সেখানেও কোনো রকম কিছু সমাধান হয়নি। আমরা সরাসরি মুখ্যমন্ত্রী সিএমআরও গ্রিভেন্স পোর্টালে আমরা দেখতে পাচ্ছি, ওখানে মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করা যায়, সেখানে দেখতে পাচ্ছি যে কাজটা হয়ে গেছে। বাস্তবে কোনো রকম ইমপ্লিমেন্টেশন নেই, কোনো রকম বাস্তবায়িত হয়নি। প্রতিশ্রুতি মেলে, কিন্তু প্রতিশ্রুতি পালন অধরাই থেকে যায়। তবে পরবর্তী পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে। স্বয়ং মুখ্যমন্ত্রীর পোর্টাল খুঁজলে দেখা যাচ্ছে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি করা ড্রেনের সমস্যার কাজ সমাধান হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবে ছবিটা তো একেবারেই আলাদা। এলাকার মানুষের অভিযোগ, সরকারি পোর্টালে কাজ হয়ে যাওয়ার দাবি জানানো হলেও বাস্তবে এক কোদাল মাটি পর্যন্ত পড়েনি। স্বয়ং মুখ্যমন্ত্রীকে জানিয়েও লাভ না হওয়ায় দিশেহারা ধূপগুড়ি 7 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী এলাকার বাসিন্দারা। কাজ হয়নি, একদম হয়নি, এক কোদাল মাটিও কাটেনি, একদম ভাওতা মিথ্যা কথা। মানে স্বয়ং মুখ্যমন্ত্রীর পোর্টালে এরকম দেখাচ্ছে, এখন আপনারা কোথায় যাবেন, কি করবেন? এখন তো আমরা দিশেহারা, কি করব বুঝতে পারতেছি না।
বারবার এসে শুধু আমাদের এইরকম প্রতিশ্রুতি দিয়ে যায়, হবে, হচ্ছে, মাপে, কিন্তু বাস্তবে কিছুই হয় না, শুধু প্রতিশ্রুতি আর এই ভাওতা, এটাই আমাদের কপালে। তো শেষ পর্যন্ত যে আমরা কি করব বুঝতে পারতেছি না। আমাদের মানে অপরাধ এই পাড়াতে বাড়ি করাটাই বোধহয় অপরাধ হয়ে গেছে। বারবার তা না হলে এইভাবে আমাদের ভোগাচ্ছে কেন? আর এদিকে আমরা আবার পোর্টালে দেখতে পাচ্ছি ড্রেন হয়ে গেছে। বাস্তবে তো কোনো কাজ দেখতে পাচ্ছি না, কোনো কাজ। ওই প্রতিবার ভোটের মুখে এসে মাপামাপি করে যায়, আর কাজের বেলায় কিছু না। এখনো এক সকাল মাটি হয়নি, ড্রেন কিছুই শুরুই হয়নি কাজ। এটা এক ধরনের প্রতারণা। আমাদেরকে কার নির্দেশে কার অঙ্গুলে হিলনে হচ্ছে জানি না, অথচ মুখ্যমন্ত্রীকে পোর্টালে দেখাচ্ছে কাজ হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব? এখন তো আমরা দিশেহারা। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়েও আমরা কোনো সুরাহা পাচ্ছি না, কোনো কাজ পাচ্ছি না। আর এখন আমরা যাব কোথায়? যদিও কাজ না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক অরূপ দে। দ্রুততার সাথে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন তিনি। বিষয়টা হচ্ছে 7 নম্বর ওয়ার্ডটা আমাদের এইনএস রাস্তা বাঁ পাশে এবং ডান পাশে দুই পাশেই পড়ে, কিন্তু বাঁ পাশের যে ওয়ার্ডের যে জায়গাগুলো আছে সেগুলো ড্রেনের শেষ সীমানাটা আমরা নদীর মধ্যে, সেই জায়গাটায় আমরা ড্রেনটাকে শেষ করতে পারছি। কিন্তু ডান পাশে ড্রেনের জলটা ফেলানোর জন্য যে হাই ড্রেনটার সঙ্গে সংযোগ করার জন্য যে ড্রেন প্রয়োজন আছে, সেটা এখনও আমরা করে তুলতে পারিনি। দ্রুততার সঙ্গে সেই বিষয়টা আমরা দেখছি, দ্রুততার সঙ্গে সেটা করে দেওয়ার পরেই তাদের ওই যে ড্রেন আবেদন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সেই কাজটা কমপ্লিট হবে। এবং যে পোর্টালের কথা বলা হচ্ছে, সেই পোর্টালটা অবশ্যই আমাদের যে এক্সিকিউটিভ সাহেব সেই বিষয়টা দেখে, ধূপগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ সাহেবের সঙ্গে অবশ্যই কালকে আমি এই বিষয়টা কথা বলবো, যে পোর্টালের কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার জন্য বা কোনো গাফিলতির জন্য ওটা হয়ে গেছে এইভাবে দেখাচ্ছে কিনা, এই বিষয়টা আমরা দেখে ওটা আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। সৃঞ্জয় দাসের রিপোর্ট, RCTV সংবাদ, ধূপগুড়ি।